আজকে আমাদের বাংলাদেশে গ্যাস এবং তেল এবং বিদ্যুতের ব্যাপক পরিমাণের চাহিদা এবং ব্যাপক পরিমাণের সংকট। এই সংকট নিরসন হবে ছোট্ট একটি কাজ করলে। এই জ্ঞানটা কোনো নেতার মাথায় ঢুকে না। এত গ্যাসের খনি বাংলাদেশের বিদেশি ভূতত্ত্ববিদেরা বলেছে এই বাংলাদেশে এত পরিমাণের গ্যাস আছে, 100 বছরও পাবলিক 24 ঘন্টা চুলা জ্বালাবে, 100 বছরও গ্যাস শেষ হবে না। এ দেশে আছে তেলের খনি, এ দেশে আছে কয়লার খনি, এ দেশে আছে লোহার খনি। এত কিছু থাকার পরও আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় কি জন্য? এখানে ব্যবসা, এখানেও সরকারের একটা ব্যবসা। নিজস্ব জিনিস উৎপাদন করলে দেশ ও জনগণ লাভান্বিত হবে। এর জন্য দেশের জনগণকে চাপের মুখে রেখে জনগণের কাছ থেকে টাকা টাইনে টাইনে ব্যয় করতেছে সরকার। এই 10 টাকার জিনিস বিদেশ থেকে ইম্পোর্ট করে যদি দেশে ঢুকে, এখান থেকে 2 টাকা ভ্যাট পাবে সরকার। খুচরা দোকানদার কিনবে, সে দোকানদার 2 টাকা ধরে বিক্রি করবে, ওইখান থেকে 1 টাকা ভ্যাট পাবে। আমি এটারে কিনে নিয়ে বাসায় আসবো কাজের প্রয়োজনে, আমিও সরকারকে 1 টাকা ভ্যাট দিব। তাহলে পাইলো কত? 10 টাকা জিনিসে 5 টাকা ভ্যাট পাইলো সরকার। এই হচ্ছে আমাদের দেশের নেতাদের পলিসি। এর জন্য নিজস্ব সম্পদ উত্তোলন না করে বাইরে থেকে আমদানোর চেষ্টা করে। এই কারণে তাদের পকেট ভারী করার জন্য দেশের একটা খনিজ তুলবে না, কিন্তু দেশের কারিগরি টাকা বিদেশে পাচার করবে। এই দেশের নেতাদের কাজ।